কিতাবুল জানাইজের মাঝে আমার নবী ফরমাইন, যদি আমার উম্মতর মাঝে 4 জন উম্মতে মানুষ মরার বাদে বালা হইয়া সাক্ষী দিলেন, তাহলে এই মানুষ জান্নাতি। সাহাবায়ে কেরামে ফরমাইলা, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাসাতুন, হুজুর ফরমাইন ক্বালা সালাসাতুন। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ 4 জন নামাজি আইম্মায়ে মুহাদ্দিসিন হাদিসের ব্যাখ্যাত লেখছেন। দেখিয়া মাতিয়ার জিম্মাদারি সহকারে মাতিয়ার আইম্মায়ে মুহাদ্দিসিনে বয়ান করছেন, 4 জন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালার মাঝে যদি নামাজি 4 জন মানুষ সাক্ষী দিলেন, এই মানুষ জান্নাতি। ও সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ যদি 3 জনে সাক্ষী দেন এর রেজাল্ট কিটা? হুজুরে ফরমান ক্বালা ওয়া সালাসাতুন, যদি 3 জনেও সাক্ষী দেন তে আল্লাহ সাক্ষীরে গ্রহণ করিয়া এনে জান্নাতি বানাই দিলাইবা। কুলনা ওয়া ইসনান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনান। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ 4 জন নামাজি মানুষে যদি সাক্ষী দেন তেই জান্নাতি, 3 জন নামাজি মানুষে সাক্ষী দিলে ও জান্নাতিতে 2 জনে সাক্ষী দিলে কি তো হইব? হুজুরে ফরমাইলা, 2 জনে সাক্ষী দিলে ও খাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা নাসআল আনিল ওয়াহিদ। সাহাবায়ে কেরামে কইন, আফসোস করেন, কইন হায় রে হায়, একজনের কথা রাসূলুল্লাহরে জিগাইলাম না, একজন মানুষে যদি সাক্ষী দিলাই তাতে রাসূলুল্লাহ তো কইলেইলা এনে বলে কামিয়া। এর লাগি মানুষ মরার বাদে জানাজার নামাজ কয়নি তাত। জানাজার নামাজ যদি হয় রে ভাই, জানাজার নামাজের বাদে আমরা কইবি ওর আমল খাসলত কিতা আছিল বা? আপনারা কিতা কই বালা? ও হাদিস, যে হাদিস হুজুরে ফরমাইন, বুখারী শরীফের riwayat মাররা 2 riwayat আছে, বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খাইরান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। ثم مروا بأخرى فأثنوا عليه فقال رسول الله صلى الله عليه وسلم وجبت. فقال عمر بن الخطاب رضي الله تعالى عنهما وجبت يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم. হুজুরে হাদিস সাহাবায়ে কেরাম লোগে আর বিশেষ করে মদিনা শরীফ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে জনাজা হুজুর আটিয়া যাইরা কতখান যাওয়ার বাদে এক জনাজা শেষ হওয়ার পরে মানুষে বড় তারিফ কররা। আপনারা তারিফ করেন না দোকানে বইয়া, বলে অমুক মারা গেছেন বড় বালা মানুষ। আর এর বিরুদ্ধেও তো করেন বলে ও গরু সুরগু মারা গেছে রে বা গাঁর গরু গুইন আরামে রইবা মাদানি। ও বুখারী শরীফের রওয়ায়াতের ইবারত পড়িয়া হুজুরে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামে মাতলা না, হুজুরে কোনোদিন ওয়াজাবাত কইলা না, আই ওয়াজাবাত কইলা খানে। আরো কতক্ষণ গেছেন, সুম্মা মাররু বিউখরা, গিয়া দেখেন আরো জন মানুষ মারা গেছেন, এর সম্বন্ধে মানুষে বড় সমালোচনা আলোচনা হইল বালা দিগার সমালোচনার মাঝে। ও কয়দিন বাদে আইয়ন নানি বেজালি মাস খিচুড়ি, ইফতারের সময় খিচুড়ি খাইনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে কইলা, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজাবাত কইলা তার কারণ বুঝলাম না। হুজুরে ফরমাইরা, হাযা আথনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। হাযা ওমর ও আমার সাহাবায়ে কেরাম, প্রথম যে ব্যক্তির মানুষে প্রশংসা করছেন, ও প্রশংসা করার কারণে, ও প্রশংসার সাধনা,
ও প্রশংসা করার কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই ব্যক্তির উপরে বেহেশত ওয়াজিব করিয়া দিলাইছ। ওয়া হাযা আযনাইতুম আলাইহি শাররান। আর দ্বিতীয় যে ব্যক্তি, এই ব্যক্তির সমালোচনা করার কারণে, খারাপ দিক আলোচনা করার কারণে ও কথা খান রে, ওরার সাক্ষী খান রে আল্লাহ কবুল করিয়া তারে জাহান্নামী বানাইছেন। বাদরে ভারত হুজুরে ফরমাইন আনতুমর ব্যাখ্যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরার মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফর সরা হইল। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুরে কইছেন 104 খান ব্যাখ্যা। সুবহানাল্লাহ নাই ও ব্যাখ্যার মধ্যে লেখছেন তুমর মানা হইল সাহাবায়ে কেরাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আপনি আমি যারা মুসলমান আমরা এর ভিতরে ঢুকি গেছি, আমরাও যদি কোনো ময়িতর লাগি সাক্ষী দেই তে আমরা আল্লাহ তান হাবিবর ফরমান অনুযায়ী কবুল করবা। জনাজার নমাজর বাদে আমরার মাঝে কোনো একজনে খাড়া হইয়া কইন অমুকর আমল খাসলত কিলা আছিল, আপনারা জুড়ে কইন যেন বালা আছিল। ইখতিলাফ করেন এক গুরু মানুষে ভিডিওর যে এই বেটা কি বান সুর আছিল জানি তেইখান হইতাম কেনে, আচ্ছা তর্কর খাতিরে মানলাম হইও না। কৌটো যে সময় যাও গিয়া কোরআন শরীফের উপরে হাত রাখিয়া খাওনি যা বলিব সত্য বই মিথ্যা বলিব না। এর বাদে কসম খাইয়াও মিছা মাতো হিন যাই যাব বাইরে জিতাইতাই করি। ইনো যদি আমরা সারা মানুষে মাতিলা ইয়ার আল্লাহ যদি কবুল করিলাইন তাই মানুষের সবচেয়ে কঠিন ঘাট হইল কবরের ঘাট। ই রাসূলুল্লাহ ফরমাইছেন এই ঘাট থেকে যে মানুষ রক্ষা হয়ে যাইব তার সমস্ত ঘাট আসান হয়ে যাইব রে ভাই। এর লাগি আমরা জনাজার নামাজের বাদেও দোয়া করনি।